This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত করছি। বন্ধুরা, আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা সবসময় চলে যে আমরা কোন টাইমে কোন বচনগুলো বাইবেল থেকে পাঠ করব। আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কোন বচনগুলো বাইবেল থেকে পাঠ করব, বা আমরা দুপুরবেলা কোন বচনগুলো বাইবেল থেকে পাঠ করব, বা রাতে শোয়ার আগে আমরা নিজেদেরকে সুরক্ষিত করার জন্য আমরা বাইবেল থেকে কোন বচনগুলো পাঠ করব। তো আজকের বিষয়টা হলো আমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেদেরকে আত্মিকভাবে সুরক্ষিত করার জন্য আমরা বাইবেল থেকে কোন বচনগুলো পাঠ করার পর প্রার্থনা করে রাত্রে ঘুমোতে যাব। তো আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। তো বন্ধুরা, আজকে রাতে শুতে যাওয়ার আগে, রাতের প্রার্থনার আগে আমরা যে বচনগুলো পাঠ করব বাইবেল থেকে, সেই বচনগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব বাইবেল থেকে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, যাতে আপনি যে উদ্দেশ্যে পরমেশ্বরের কাছে নিজেকে সমর্পণ করছেন সেই উদ্দেশ্য যাতে আপনার সফল হয়। রাতে ঘুমের মধ্যে পরমেশ্বর যেন আপনাকে সর্বদা সুরক্ষিত রাখে, সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে যেন সুরক্ষিত রাখে, এবং সারা রাতের পর আপনাকে যেন ভোরবেলা নির্দিষ্ট সময়ে পরমেশ্বর ঘুম থেকে তুলে দেন, এবং আপনার জন্য একটি নতুন সকাল যেন পরমেশ্বর আপনাকে উপহার দেন। তো চলুন সেই 5টি বচন কোনগুলো আমরা জেনে নিই বাইবেল থেকে। তো আমি আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের প্রথম বচন মথি 16 অধ্যায় 26 পদ। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে? কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দেবে? দেখুন, এখানে বচনটির পূর্ণ অর্থ হলো এই যে অনেক মানুষ আছেন যারা বৈভবে পরিপূর্ণ, তাদের এতটাই টাকা পয়সা ধন ঐশ্বর্য আছে যে তাদের কাছে কোনো কিছুরই অভাব নেই। কিন্তু এখানে বলছেন পরমেশ্বর যে আমরা যত টাকা পয়সাই ইনকাম করে নিই না কেন, আমাদের প্রাণ অপেক্ষা আমাদের শরীরের কাছে আর কিছুই বড় নয়। কারণ আমরা যা ধন দৌলত এবং যা সম্পত্তি আমরা আহরণ করি তা আমাদের নিজেদের সুখভোগের জন্য, আর সেই সুখভোগ আমরা তখনই পাবো যখন আমাদের শরীরের মধ্যে আমাদের প্রাণ থাকবে। তো পরমেশ্বর বলছে যে তাহলে আমাদের প্রাণের থেকেও মূল্যবান জিনিস আমাদের কাছে কি হতে পারে? আমাদের কাছে আমাদের প্রাণের থেকে মূল্যবান জিনিস আর কিছুই নেই। আর সেই কারণে বলছেন কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দেবে? তো বলছে যে আমি যদি অনেক ধনসম্পদ আহরণ করে ফেলি, তার পরিবর্তে যদি আমার প্রাণটা বেরিয়ে যায়, তাহলে আমার সেই ধনসম্পদের কি হবে এবং সেই ধনসম্পদ আহরণ করে আমার লাভ কি? তাই এখানে পরমেশ্বর বলছেন যে আপনি যে ধনসম্পদই আহরণ করুন না কেন, কিন্তু সেই ধনসম্পদগুলো যদি ঈশ্বরের কাজে না লাগে, তাহলে সেই ধনসম্পদ অর্থহীন, মূল্যহীন। এবং আমরা রাতে যখন ঘুমোতে যাচ্ছি, আমরা যদি পরমেশ্বরের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করে নিজেদেরকে জমা রেখে রাতে ঘুমোই, তাহলে আমাদের রাতের যে বিপদগুলো থেকে আমরা সুরক্ষা পাবো, সেগুলো পরমেশ্বর কিন্তু আমাদের সুরক্ষা দেবেন। তাই আমাদেরকে নিজেদেরকে সর্বদা পরমেশ্বরের চরণে সমর্পণ করে রাখতে হবে, তবেই আমরা সুরক্ষিত থাকতে পারবো, এবং একটি রাতের পর সুন্দর সকাল পরমেশ্বর আমাদেরকে উপহার দেবেন। তাই যত ধনসম্পত্তি থাক না কেন, পরমেশ্বরের চরণে আমাদেরকে নিজেদেরকে সমর্পণ করতে হবে, এবং সমস্ত ধনসম্পদ যা আছে তা আমাদের প্রয়োজনের থেকে অতিরিক্তটা পরমেশ্বরের কাজে আমাদের ব্যবহার করা উচিত। তো চলুন বন্ধুরা, এর পরের বচনে যাওয়া যাক। আমরা যদি যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদ পড়ি, তো সেখানে লেখা আছে, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্য জলের আশীর্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। এই বচনের মাধ্যমে পরমেশ্বর আমাদের কি বলছেন? এই বচনের মাধ্যমে আমাদেরকে বলছেন যে আমরা যেন পরমেশ্বরের সেবা করি। আর পরমেশ্বরের সেবা আমরা কিভাবে করতে পারবো?
আমরা পরমেশ্বরের সেবা সেইভাবেই করতে পারবো, আমরা প্রার্থনা করার সময় পরমেশ্বরকে আমরা ধন্যবাদ জানাবো, আর আমরা গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। আমরা যদি দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারি তাহলে আমরা পরমেশ্বরেরই সেবা করছি। আর আমরা যদি পরমেশ্বরের সেবা করি, পরমেশ্বর বলছেন আমি তোমাদের অন্য জলের অভাব হতে দেব না। আর যারা অসুস্থতার মধ্যে রয়েছে তাদের অসুস্থতা পরমেশ্বর অসুস্থতা দূর করবেন। সবথেকে বড় কথা, আপনাকে পরমেশ্বরের উপরে বিশ্বাস করতে হবে আর পরমেশ্বরের বলা পথে আপনাকে চলতে হবে। এই দুটো কাজ যদি আপনি করতে পারেন, আপনি যদি বলেন, কাউকে যদি বলেন যে এই সন্তানের শরীর থেকে এই রোগটা দূর হয়ে যাক, সেই রোগটা কিন্তু দূর হয়ে যাবে, এটা হতে বাধ্য। পরমেশ্বর আমাদেরকে এই কথাই কিন্তু বলেছেন। আপনার শরীরেও যদি কোনো রোগ থাকে, আপনি যদি পরমেশ্বরের বলা পথে চলেন, পরমেশ্বরের উপরে নিখুঁত বিশ্বাস করেন এবং আপনি যদি বলেন আপনার শরীর থেকে কোনো রোগ যদি হয়ে থাকে তা দূর হয়ে যাক, তাহলে সেই রোগ কিন্তু আপনার শরীর থেকে দূর হয়ে যাবে। আপনার সমস্যাকে যদি আপনি বলেন দূর হয়ে যাও আমার কাছ থেকে, তাহলে কিন্তু সেই সমস্যা আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। আপনার অসহায় দরিদ্র অবস্থা যদি থেকে থাকে, আপনি যদি বলেন যে আপনার অসহায় দরিদ্র অবস্থা আপনার কাছ থেকে দূর হয়ে যাক, তাহলে কিন্তু আপনার সৌভাগ্য পরমেশ্বর আপনার কাছে নিয়ে আসবে আর আপনার মধ্যে থেকে অসহায় দরিদ্র অবস্থা দূর হয়ে যাবে। তাই আপনাদেরকে পরমেশ্বরের বলা বচনে চলতে হবে আর পরমেশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে এবং পরমেশ্বরের সেবা করতে হবে। আর পরমেশ্বরের সেবা কিভাবে করতে হবে? পরমেশ্বরের প্রার্থনা করতে হবে এবং পরমেশ্বরের যে সমস্ত সন্তানরা অসহায় দুর্বল তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সাহায্য করতে হবে। বন্ধুরা, একটা কথা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনি যখন বলছেন যে এই রোগটা এই সন্তানের শরীর থেকে দূর হয়ে যাক, তখন কিন্তু সেই রোগটাকে আপনি দূর করছেন না, যা করছেন পরমেশ্বর করছেন। হ্যাঁ, পরমেশ্বর আপনার মধ্যে দিয়ে হয়ে সেই কাজটা করছে। আপনি কখনোই ভাববেন না যে ওই রোগটা আপনার কারণে দূর হলো, আপনি বললেন বলে দূর হলো, আপনার অসহায় অবস্থা আপনি বললেন বলে দূর হলো, এমনটা কিন্তু নয়। যা কিছু করছেন পরমেশ্বর করছেন, কিন্তু করছেন কিভাবে? আপনার মাধ্যমে, আপনার মধ্যে দিয়ে হয়ে পরমেশ্বর সেই কাজগুলো সাধন করছেন। তো চলুন বন্ধুরা, আগে বচনে কি বলা হয়েছে আমরা দেখি। ইব্রিয় 11 অধ্যায় 6 পদ পড়লে আমরা দেখতে পাই, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। বন্ধুরা, পরমেশ্বর আমাদেরকে সব দিতে পারেন। আমাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, আমরা যা চাই পরমেশ্বর আমাদেরকে দিতে পারেন, কিন্তু তার জন্য আমাদের কি উচিত? আমাদের কর্তব্য হচ্ছে পরমেশ্বরের উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে যে পরমেশ্বর আছেন। বলছেন পরমেশ্বর, যারা আমার কাছে আসে তাদেরকে আমাকে বিশ্বাস করতে হবে, তবেই আমি তাদেরকে পুরস্কার দেব, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। এই কথার অর্থ হলো যে পরমেশ্বরের যারা খোঁজ করে, শুধু পরমেশ্বরের কাছে গেলেই হবে না, পরমেশ্বর কি আমাদেরকে জানতে হবে, পরমেশ্বর আমাদের কাছে কি চায় সেটা আমাদেরকে জানতে হবে, আমাদের পরমেশ্বর কে হন সেটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি এই অন্বেষণগুলো করতে পারি তাহলে পরমেশ্বর বলছেন আমাদের যা চায় তিনি আমাদেরকে তার থেকেও বেশি দেবেন, কারণ তিনি হলেন পুরস্কার দাতা। বন্ধুরা, অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছেন, তারা হয়তো ভাববেন পরমেশ্বরের অন্বেষণ করার অর্থ হলো পরমেশ্বরকে খুঁজে বেড়ানো, যে পরমেশ্বর কোথায় আছে, পাহাড়ে আছে, জঙ্গলে আছে, নদীতে আছে, সমুদ্রে আছে, আকাশে আছে, পাতালে আছে, কোথায় মন্দিরের মধ্যে আছে। না, পরমেশ্বরকে এইভাবে খোঁজার কথা এখানে বলা হয়নি। পরমেশ্বরকে আমাদের বচনের মধ্যে, বাইবেলের মধ্যে খুঁজতে বলা হয়েছে। পরমেশ্বর বাইবেলের মধ্যে বাক্যের মাধ্যমে আমাদেরকে কোন পথ দেখাতে চাচ্ছেন সেই পথটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। সেই অন্বেষণের কথা এখানে কিন্তু বলা হয়েছে। আপনি যখন সমস্যার মধ্যে আছেন, আপনি একবার বাইবেলটা নিয়ে বসুন। আপনি হয়তো এমন সমস্যার মধ্যে আছেন যেই সমস্যার সমাধান আপনি পাচ্ছেন না, আপনি ভেবে পাচ্ছেন না আপনি কি করবেন, কোন দিকে যাবেন, কোন কাজটা করলে আপনার উপকার হবে। তখন আপনি বাইবেলটা নিয়ে বসুন আর বাইবেলে প্রার্থনা করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনি বাইবেলের
প্রথম একবার খুলুন না দেখে। আপনার যেই জায়গাটা বাইবেলে খোলা হবে সেই জায়গাটা ভালো করে পড়ুন। দেখুন পরমেশ্বর আপনাকে ওই জায়গার মধ্যেই রাস্তা দেখিয়ে দেবে। যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা পরখ করে দেখতে পারেন। আপনার সমস্যার জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন, তারপর বাইবেলটা নিয়ে বসুন আর বাইবেলের একবার পাতাটা খুলে নিন। যে কোনো জায়গা থেকে আপনি খুলুন, আপনার মন যেটা চাইছে একবার ধরুন আর পাতাটা পুরো উল্টে নিন, খুলুন। যেই জায়গাটা খোলা হলো সেই জায়গাটা আপনি ভালো করে সেই দুটো পাতা আপনি ভালো করে পড়ুন। দেখুন পরমেশ্বর ওর মধ্যেই আপনার সমস্যার সমাধান আপনাকে পাঠিয়ে দিয়েছেন। এটা বাস্তব সত্য। পরমেশ্বরের বাক্য জীবন্ত বাক্য। আপনাকে পরমেশ্বর এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে রাস্তা দেখাবে। এটা যদি আপনার বিশ্বাস না হয় আপনি পরখ করে দেখতে পারেন। আবার অনেক ভাই বোনেরা আছেন, আমার বলতেও খারাপ লাগে যে তারা বাইবেল পড়েই না। তারা শুধু চার্চে যায় বা মণ্ডলীতে যায়, সেখানে যে যেইটুকু বাইবেল বাক্য পাঠ হয় সেটুকু শোনে, এবং যে পাস্টার বা যে ফাদারি সেখানে থাকেন তিনি যে বাইবেল বাক্যের অনুবাদটা করে তাদের সামনে উপস্থাপন করে সেগুলোই শোনেন না। বাইবেলকে আপনাকে অন্তর থেকে অনুধাবন করতে হবে, অন্তর থেকে জানতে হবে। কারো মুখের কথায় বাইবেলকে আপনার নিলে হবে না। আপনি বাইবেল বাক্য পড়ুন, তার সারাংশ বোঝার চেষ্টা করুন, আপনার আত্মিকভাবে আপনি বুঝুন। আপনার আত্মিক উন্নতি তখনই হবে যখন বাইবেলের অর্থ আপনি নিজে তৈরি করবেন, আপনি নিজে বুঝবেন। কারো বোঝানোটাকে বুঝে লাভ নেই। আপনি নিজে পড়ুন, নিজে অনুধাবন করুন। তাই আমি প্রতিবারে আপনাদেরকে বলি বাইবেলের বাক্য আগে এবং পেছনে আমি শুধু আপনাকে ধরিয়ে দিচ্ছি, আপনারা সেই জায়গাটাকে ভালো করে পড়ে দেখুন পরমেশ্বর আপনাকে কি বলতে চাইছে। আপনি যখন নিজে বুঝতে পারবেন তখনই বাইবেলের অর্থ আপনার মধ্যে আসবে, বাইবেলের সম্পূর্ণতা আপনার মধ্যে আসবে, জীবন্ত বাক্য আপনার শরীরের মধ্যে যাবে, আর সেই বাক্যই আপনাকে আহার যোগাবে, আত্মিক আহার যোগাবে। এবং শুধু যে প্রভু যিশু কিন্তু আমাদের বলেছিলেন যে আমরা শুধু রুটিতেই বাঁচি না, পরমেশ্বরের বাক্য আমাদের বাঁচতে সাহায্য করে। তাই আমাদের শুধু রুটির উপরে ভরসা করে আমাদের জীবন ধারণ করলে চলবে না। পরমেশ্বরের বাক্যকে আমাদের ভোজন করতে হবে, নিজেদেরকে পাঠ করতে হবে। নিজেরা পাঠ করে যখন তার অর্থ সারমর্ম বুঝতে পারবো তখনই আমাদের আত্মিক উন্নতি হবে, তখনই আমরা আত্মিকভাবে সতেজ হব, আমরা আত্মিকভাবে উন্নত হতে পারবো। দেখুন আপনাকে পরমেশ্বরের কাছে যে যখন আপনি দাঁড়াবেন না, তখন কোনো পাস্টার বা প্রফিট আপনার সাথে গিয়ে আপনার জন্য সাফাই দেবে না। আপনাকে একাকেই দাঁড়াতে হবে, একাকেই যেতে হবে। তাই আপনি আগে নিজে একা বাইবেল পাঠ করুন, একা বোঝার চেষ্টা করুন। কারো বলাটা আপনার মধ্যে নিয়ে লাভ নেই, কারণ সে যে বলছে সে আপনার সঙ্গে যে আপনার কাছে সাক্ষী দেবে না, আপনার জন্য কথা বলবে না, আপনার জন্য যে পাশে দাঁড়াবে না পরমেশ্বরের কাছে, যে যার নিজের জন্য যাবে এবং নিজে পরমেশ্বরের কাছে দাঁড়িয়ে তার নিজের জন্য সাফাই দেবে। তাই আপনি নিজেকে তৈরি করুন পরমেশ্বরের কাছে যাতে আপনি দাঁড়ানোর যোগ্য হতে পারেন। তাই কারো মুখের বাক্য নয়, নিজে বাইবেলকে অনুধাবন করে অন্তরের মধ্যে নেওয়ার চেষ্টা করুন। আর বন্ধুরা, বিশ্বাসের প্রসঙ্গ যখন আসে তো আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বিশ্বাস কাকে বলে। ধরুন যারা পরের অধীনে কাজ করেন, জব করেন, তারা কি করেন? সারা মাস কাজ করেন মালিকের অধীনে। আপনার বিশ্বাস থাকে যে আপনি সারা মাস কাজ করার পর আপনার মালিক মাস শেষ হলে আপনার বেতনটা আপনাকে বুঝিয়ে দেবে। আর সেই মালিক যদি আপনার বেতন সঠিক সময়ে বুঝিয়ে না দেয় তাহলে আপনি কি করবেন? আপনি সেই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাবেন। তাই পরমেশ্বরের উপরেও বিশ্বাসটা আপনাকে এই রকমই রাখতে হবে। আপনাকে পরমেশ্বরের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করে তার উপরে বিশ্বাস রাখতে হবে, এবং ঠিক উপযুক্ত সময় এলে পরমেশ্বর আপনার উত্তর দেবেন, আপনার পারিশ্রমিক পরমেশ্বর আপনাকে দিয়ে দেবেন। বিশ্বাসটা পরমেশ্বরের উপরে এইভাবেই আমাদেরকে করতে হয়। অনেক ভাই বোনেরা আছেন যারা বিশ্বাসী, তারা হয়তো আমাকে বলতে পারেন যে বাইবেল অনুযায়ী জীবনধারণ করা সহজ নয়, খুবই কঠিন, বাইবেল অনুযায়ী জীবনধারণ করা যায় না। তাহলে আমরা কিভাবে বাইবেল অনুযায়ী জীবনধারণ করব? আমাদের এই সমাজে আমরা বাইবেল অনুযায়ী জীবনধারণ করতে গেলে আমাদের উপরে অনেক ঘাত প্রতিঘাত আসে। তাহলে আমরা কিভাবে বাইবেল অনুযায়ী জীবনধারণ করব? তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলতে চাই। আচ্ছা বন্ধুরা, আপনারা বলুন তো, এই পৃথিবীতে হীরের বেশি মূল্য না গাছের বেশি মূল্য? আমি জানি আপনারা অবশ্যই বলবেন যে এই পৃথিবীতে হীরের বেশি মূল্য। এবার এই প্রশ্নটাকেই যদি আমি একটু পাল্টে দিই, দৃষ্টিকোণটা যদি একটু আলাদা করে দিই, দৃষ্টিভঙ্গিটা যদি একটু আলাদা করে দিই, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হীরের বেশি মূল্য না গাছের বেশি মূল্য, আপনি কি বলবেন? আপনি অবশ্যই বলবেন
গাছের বেশি মূল্য। কারণ হিরে এই বিশ্বব্রহ্মাণ্ডে সর্বত্রই পাওয়া যায় কম বেশি, কিন্তু এই বৃক্ষ এই পৃথিবী ভিন্ন আর কোনো জায়গায় আছে কিনা তা গবেষণার বিষয়, তা পর্যবেক্ষণের বিষয়। তাই গাছ এই বিশ্বব্রহ্মাণ্ডে অনেক বেশি মূল্যবান। তাই আপনি কোন জায়গায় আছেন তার পরিপ্রেক্ষিতে আপনার দৃষ্টিকোণ করলে চলবে না। আপনাকে সর্বত্র হিসাবে আপনার জীবন, আপনার আত্মিক উন্নতির বিষয়ে ভেবে সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে দেখতে হবে আপনার জীবন ধারণটা কিরকম হওয়া উচিত। সামান্য এই কিছু মনুষ্যের জন্য, এই মানুষদের জন্য আপনি আপনার আত্মিক অবনতি করবেন না আত্মিক উন্নতি করবেন, আপনি সেটা নিজেকে আগে প্রশ্ন করুন। আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, রাতের প্রার্থনার বিষয়ে আজকে আমি এইটুকুই নিয়ে এলাম আপনাদের জন্য। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। চলুন আজকে প্রেম খ্রিস্টীয় মণ্ডলীর একটি সাক্ষ্যকে আমরা দেখে নিই। জয় যিশু। আমার নাম মিতালি প্রামাণিক, আমি হরিরামপুর থেকে আসছি। তো আমি এখানে আসি প্রায় গত 1.5 বছর ধরে, হয়ে যাবে 1.5 বছর হয়ে যাবে। তো আমি আগে অনেক সাক্ষ্য দিয়েছি, আমার জীবনের অনেক সাক্ষ্য আছে, ইউটিউবের মাধ্যমে আমি অনেক সাক্ষ্য দিয়েছি। আজও একটা ছোট সাক্ষ্য দিচ্ছি। দিয়ে প্রথমে আমি সাক্ষ্য দিচ্ছি আমার সন্তানের জন্য। প্রায় পরশু দিনে 10:30টার সময় রাত্রেবেলা মানে সর্দিটা এতটাই বেড়ে গেছে, কাশি আর হতে হতে এমনই সে শ্বাসকষ্ট হচ্ছে, ছেলে সে যেমন যাই অবস্থা, যে মনে হচ্ছে মানে এক্ষুনি হার্ট ফেল করে মনে হয় মরেই যাবে। এবার মনে হয় প্রভু মনে হয় আমার কোল থেকে বাস আমার সন্তানকে মনে হয় কেড়েই নেবে। দিয়ে আমি কি করবো, এবার প্রার্থনা করছি, প্রার্থনা করতে করতে মনে করছি যে না, আমি আবার বাবাকে নাহলে মাকে ফোন করি, কি বলে দেখি। এত রাত্রে তো এবার ডাক্তারখানাতেও গেছে, এবার বাবা যে দেখতে ডাক্তারখানা সব বন্ধ হয়ে গেছে। তো গিয়ে আমি এবার মাকে ফোন করেছি 10:30টার সময়, প্রভুকে আমি ডেকেই ফোনটা করেছি, প্রভু আমি ফোনটা করছি, অন্য সময় তো ঘুমিয়ে যায়, আমি ফোনটা করছি, ফোনটা যেমন তোলে আমার প্রভু, ছেলেটা যেমন প্রার্থনাটা পাই। তো আমার প্রার্থনার ফোনটা আমি করতেই মা তুলেছিল, তুলে 10:30টার সময় প্রার্থনা দিয়েছিল। দিয়ে আমার ছেলে এত শ্বাসকষ্ট হচ্ছিল, না ঘুমাতে পারছে না কিছু করতে পারছে, মানে নিঃশ্বাস নিতেও নাক দিয়ে পারেনি, হাঁ করে করে নিচ্ছে আর নিচ্ছে আর মুখ দিয়ে ফেনা গজাচ্ছে। দিয়ে আমি এবার প্রার্থনা মাকে ফোন করে বলতে মা প্রার্থনা দিল। দিয়ে আমি কাঁদছি, খুব বলছে কাঁদুনে চুপ কর, আর তোর ছেনা ঠিক হয়ে যাবে, ঘুমালে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো প্রার্থনা দেওয়ার পর কিছুক্ষণ পরে আস্তে আস্তে স্বাস্থ্যটা কমতে আর হচ্ছে ছেনাটা আমার ঘুমাতে, তারপরে সকালবেলা উঠতে দেখলাম আগের মতো একটু স্বাভাবিক হয়েছে। তো প্রভু যিশুকে ধন্যবাদ করি যে প্রভু আমার প্রার্থনা প্রত্যেকটা প্রার্থনাতেই আমার উত্তর দেয়। আর কটা দিন একটু আমার ঢিলা মারাতে আমার সন্তানরা আজকে এরকম অসুস্থ হয়েছে, নিজেরাও অসুস্থ হয়েছে, নাহলে আমার সংসারে 1.5 বছর হয়ে গেল সর্দি কাশি জ্বর জ্বালা বলতে এসব কোনো কিছু কারোর থাকেনি। আমি এই একটু মানে গত এই 10 দিন মতো একটু ঢিলা মারার পর থেকেই দেখি আমাদের বাড়ির সকলেই একের পর এক রোগে যুক্ত হয়ে যাচ্ছে, একের পর এক হয়েই যাচ্ছে সবারই। তো প্রভুর কাছে কালকে নতজানু হয়ে ক্ষমা স্বীকার করে, প্রভু তুমি আমাকে তোমার প্রার্থনায় আবার আগের মতো রথ করো, আমার কেন এরকম হচ্ছে, যে শয়তান আমাকে ইয়ে করছে তাকে তুমি দূর করো, তুমি আমার হৃদয়ে স্থান দাও। প্রভু আমি কালকে প্রচুর মনে দিয়ে প্রার্থনা করতে, তো দেখছি আজকে ভোরে ঠিক আমি প্রার্থনাটা প্রভুর কাছে যেমন নতজানু হয়ে করতাম, তো সেরকম করতেও পেরেছি। প্রভু আমাকে সে আশিস করেছে, ঘুম থেকে তুলেও দিয়েছে, প্রার্থনা করেছি, আর আমার সন্তানকেও নিয়ে এসেছি, সেও এখন আগের চেয়ে অনেক সুস্থ হয়েছে। আর যে হ্যাঁ, প্রভুর কাছে আমি প্রার্থনা করে শুয়েছিলাম, তো প্রভু আমার প্রার্থনার উত্তর দিয়েছে। প্রভু যিশুকে অনেক অনেক কোটি কোটি ধন্যবাদ, লাখো লাখো ধন্যবাদ প্রভু যিশু, আমার প্রত্যেকটা প্রার্থনায়